কোন দুনিয়ার ভোগী? একটা লোকের এখানে গেছে মানুষ, একটা ফুল নিয়ে, অপরিচিত, এই যে বনানীতে গোরস্থান আছে, বিশাল বড় বড় দুনিয়ার লোকদের কবর ওইখানে, একটা সাধারণ মানুষ 10 টাকা মানতি লয়ে গেছে, যে মানতি করলাম, তারপরও কান্না। তাই কোরআন বলতেছে তাহারা দেখিতেছে অথচ দেখিতেছে। কোরআন আমার মহানবীরে উপরে উঠায়, একমাত্র আমার মহানবীর লেগা আল্লাহ পাক দরুদ পাঠ করে। সেদিন একটা বাহাজ দেখলাম, আমার নবী নূরের তৈরি না, দুজনেই হাদিস ভান্ডার রয়ে গেছে। তো কোরআনের সূরা মারেজ না কত নম্বর আছে, সূরা যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, তো কোরআন আমার মহানবীরে বলতেছে সিরাজুম মনিরাজ। কোরআন আমার মহানবীর উপরে দরুদ পাঠ করে আল্লাহ। আর আজকাল তথাকথিত কিছু আরবি জানুয়া মৌলবীরা বা অকপটে কোরআন অস্বীকার করে দেয় যে আমার নবী আমাদের মতো মানুষ। আবার তারা কোরআনের ওই আয়াতটা দেয়, কুলি ইউহান্নাস আনা বাশারুম মিসলুকুম, নবী মহানবী আমাদেরই মতো মানুষ। এখানে কিন্তু বাসার শব্দটা ইউজ করছে, ইনসান করে। তো আমরা এই দুনিয়ার ঠুনকো স্বার্থের জন্য, এই দুনিয়াতে একটু সুখ ভোগ করার জন্য কোরআনকে অস্বীকার করে ফেলি। আমার মহানবীরও আমাদের মতো মানুষ বানায় ফেলি। কোরআন যীশু খ্রিস্টরে বলতেছে তোমরা কি দিয়ে ভাত খাইছ আমি কয়ে দেব, তোমাদের ঘরে কোনখানে কি আছে সব আমি কয়ে দেব। তাহলে এখন যীশু খ্রিস্ট বড়, আমার নবী ছোট, আপনাকে কথা কি তাই হয় না? কিন্তু আমার আল্লাহ পাক বলতেছে আমার নবীরে না বানাইলে কিছুই, জগতে যখন কোনো কিছু ছিল না তখনই আমার নবী ছিল। ভুল তথ্যগুলি দেওয়া মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করে না, কোরআনের বিপক্ষে না, আল্লাহর বিপক্ষে না। এই যে বাইরের যে গেট আপ গুলি আছে, একে পোশাক আশাকে দেখে মনে হয় নাহিদ আল্লাহর পাগল। বাহ্যিক লেবাসের কোনো কমতি নাই। এটা আমরা ফকিরের লাইনের হোক, মৌলবী লাইনের হোক, যে কোনো জায়গায় হোক, কে কেমনে লেবাস লাগাইব? আল্লাহ লেবাস দেয়। আল্লাহ কোরআনে কইতেছে আমি তোমার অন্তরটা দেখি, তোমার নিয়তটা দেখি, নাকি তোমার নিয়ত কি, আর কিচ্ছু দেখি না। দুনিয়ার প্রত্যেকটা ভোগী লোক যারা দুনিয়াটাকে আপন মনে করছে, দেখেন তো একটা লোক বাইতে আছে কিনা মানুষের কাছে ভালোবাসার পাত্র হিসাবে? একটি লোক বাইতে আছে? আর যারা এই দুনিয়াকে বিসর্জন করে দিচ্ছে, যারা এই দুনিয়ার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, দেখেন তো তাদেরকে মানুষ মাথায় তুলে রাখে। মানুষ না, আশেকরা মাথায় তুলে রাখে। এই শাহজালাল বাবার মাজারে যাইবার জীবন, শাহজালাল বাবার মাজারে বোম মারে, কল্লা শহীদ বাবার মাজারে বোম মারে, কেউ আটকায় পারছে মানুষ? গোলাপ শাহ বাবার মাজারে
এই মানত করো না। কোন দুনিয়ার ভোগী? একটা লোকের এখানে গেছে মানুষ, একটা ফুল নিয়ে, অপরিচিত, এই যে বনানীতে গোরস্থান আছে, বিশাল বড় বড় দুনিয়ার লোকদের কবর ওইখানে, একটা সাধারণ মানুষ 10 টাকা মানতি লয়ে গেছে, যে মানতি করলাম, তারপরও কান্না। তাই কোরআন বলতেছে তাহারা দেখিতেছে অথচ দেখিতেছে। এই দুনিয়ার ভোগ করেই গেলাম, এই কামাই গেলাম, 500 বিঘা জমি, 300 বিঘা জমি, গাড়ি, কত কিছু, আরো চাই। আরে আমার মাওলা আলী না খায়া ছিল, আমার ইমাম হুসাইন, ইমাম হাসান বাবা না খায়া ছিল, খাতুনে জান্নাত মা ফাতেমা না খায়া ছিল। তখন কি বড় বড় সাহাবারা ছিলেন না? খলিফারা ছিলেন না? মুরিদরা ছিলেন না? না ছিলেন। আজকে ইমাম হুসেন বাবারে হত্যা করছে কোন না কোন মুরিদ, কোন না কোন খলিফা, কোন না কোন ইসলাম বিশেষজ্ঞ, কোন না কোন ইসলাম জ্ঞানী, কোন না কোন হাফেজ। তাই কোরআন বলতেছে আমি মানুষ, নিশ্চয়ই আমি মানুষকে লোভী রূপে তৈরি করছি, নিশ্চয়ই আমি মানুষকে লোভী রূপে তৈরি করছি। খেয়াল করেন তো কথাটা কি?